বাস আর দিস না, বলি না? তার মানে জামাইয়ের জন্য এটা বাস, প্লেটে যা আছে যথেষ্ট। আল্লাহ বুঝাতে চাইলেন এই 30 পাড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট, নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বোলানো লাগবে না। চিল্লা এখন ঠিক কিনা? সমাধান দিয়েছে আল্লাহ এই কোরআনে, সমাধান আর শামিল, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে, কিছু বাকি রাখে নাই। সায়েন্স থেকে শুরু করে, সমাজ বিজ্ঞান থেকে শুরু করে, গার্হস্থ্য অর্থনীতি থেকে শুরু করে, সাহিত্য থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে, প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে, আমাদের যার যা দরকার তা আল্লাহর কোরআনে আছে না নাই? এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায়? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখে রাখো কোরআনে। ঠিক কিনা? চোখ রাখবেন কোথায়? নাকি এনটিভির পর্দায়? বাস আর দিস না, বলি না? তার মানে জামাইয়ের জন্য এটা বাস, প্লেটে যা আছে যথেষ্ট। আল্লাহ বুঝাতে চাইলেন এই 30 পাড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট, নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বোলানো লাগবে না। চিল্লা এখন ঠিক কিনা? সমাধান দিয়েছে আল্লাহ এই কোরআনে, সমাধান আর শামিল, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে, কিছু বাকি রাখে নাই। সায়েন্স থেকে শুরু করে, সমাজ বিজ্ঞান থেকে শুরু করে, গার্হস্থ্য অর্থনীতি থেকে শুরু করে, সাহিত্য থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে, প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে, আমাদের যার যা দরকার তা আল্লাহর কোরআনে আছে না নাই? এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায়? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখে রাখো কোরআনে। ঠিক কিনা? চোখ রাখবেন কোথায়? নাকি এনটিভির পর্দায়? বাস আর দিস না, বলি না? তার মানে জামাইয়ের জন্য এটা বাস, প্লেটে যা আছে যথেষ্ট। আল্লাহ বুঝাতে চাইলেন এই 30 পাড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট, নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বোলানো লাগবে না। চিল্লা এখন ঠিক কিনা? সমাধান দিয়েছে আল্লাহ এই কোরআনে, সমাধান আর শামিল, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে, কিছু বাকি রাখে নাই। সায়েন্স থেকে শুরু করে, সমাজ বিজ্ঞান থেকে শুরু করে, গার্হস্থ্য অর্থনীতি থেকে শুরু করে, সাহিত্য থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে, প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে, আমাদের যার যা দরকার তা আল্লাহর কোরআনে আছে না নাই? এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায়? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখে রাখো কোরআনে। ঠিক কিনা? চোখ রাখবেন কোথায়? নাকি এনটিভির পর্দায়? এই সূরাটা পড়লে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে। আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে, আপনি আল্লাহর মাহাত্ম্য বুঝতে পারবেন, আপনি আল্লাহরে চিনতে পারবেন, আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটা পড়লে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে। আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে, আপনি আল্লাহর মাহাত্ম্য বুঝতে পারবেন, আপনি আল্লাহরে চিনতে পারবেন, আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন। সুবহানাল্লাহ পড়েন।